হর হর মহাদেব। এই ভিডিওটা তাকে পাঠান যার জীবনে কিনা অনেক অনেক প্রবলেম এবং সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো ভাই শোনো, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পরেই তার বাবা মায়ের থেকে তাকে আলাদা হতে হয়েছিল। এমনকি তিনি যার কাছে বড় হয়েছিলেন, মাতা যশোদা এবং পিতা নন্দ, তাদের থেকেও তাকে দূরে আসতে হয়েছিল। তাকে ছোটবেলাতেই হত্যা করার জন্য কংস অনেক অনেক অসুর দৈত্য পাঠিয়েছিলেন তাকে বধ করার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেগুলোরও মোকাবিলা করেছেন। এরপর তিনি তার বন্ধুদের ছেড়েছেন, তার সখাদের ছেড়েছেন, তার প্রিয় রাধারানীকে ছেড়েছেন, এমনকি তিনি তার বৃন্দাবনকে ছেড়েছেন। এরপর যখন মথুরায় গিয়ে কংসকে বধ করে, তারপর তাকে মথুরাও ছাড়তে হয়। পরবর্তীতে এসে তিনি দ্বারকা নগরী নির্মাণ করেন। কিন্তু মহাভারতের যুদ্ধে যখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গ দেয় এবং তাদেরকে যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করে, তখন মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকেই অভিশাপ দেন। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও সমুদ্রের জলের নিচে নিমজ্জিত হয়ে যায়। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তো এটাও জানতেন যে তিনি বনে শুতে যাবেন আর তাকে শিকারীর কোনো তীর এসে লেগে তার মৃত্যু হবে, কারণ তিনি ত্রেতা যুগে রাম রূপে বালিকে হত্যা করেছিলেন লুকিয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এত এত প্রবলেম ছিল, এছাড়াও আরো অনেক বড় বড় প্রবলেম ছিল, কিন্তু তবুও তিনি হাসতে হাসতে সবগুলোর সমাধান করেছিলেন এবং সম্মুখীন হয়েছেন। তো এখন বলতে পারেন যে ভগবানের সাথে আমাদের তুলনা কেন? হর হর মহাদেব।